ঘুমখানা হয়েছে তোমার? ঘুমটা হয়েছে? হুম, ঠিকঠাক করে ঘুমিয়েছ? ওই চূড়াটা দেখো। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি একদম ভোরবেলা থেকে। বাজছে ঘড়িঘাটায় 6:45। পুরীতে এসেছি, যেটা সবাই জানে, সবাইকে বলে দিয়েছি যে আমরা পুরীতে এসেছি। এবার তুমি তেমন তো সমস্যাটা হচ্ছে, ট্রেন ঢোকার কথা হচ্ছে 5টা 20, আর ট্রেন স্টেশনে ঢোকালে হচ্ছে 4টে 20, 1 ঘন্টা আগে। বিফোর টাইমে আমাদেরকে জয় জগন্নাথ বলছে চলে এসো তোমরা। তো আমরা সকাল সকাল সেই জন্য ঢুকে গেলাম স্টেশনে ঢুকে টোটো, অটো সব কিছু ওই খুঁজতে খুঁজতে টাইম লেগে গেল। আর ওইখানে এত আওয়াজ, এত ক্রাউড, সেই জন্য ওইখানে গিয়ে ভিডিওটা করতে পারলাম না। তো সেখানে কাট আউট ভিডিও আমি দেখিয়েছি তার জন্য। আর এই জাস্ট হোটেল এলাম। হোটেল হচ্ছে ত্রিমূর্তি, এই একদম সামনেই হোটেল ত্রিমূর্তি। আর আমরা ত্রিমূর্তির একদম উল্টো দিকেই বসে চা খাচ্ছি, সুন্দর একদম সবাই বসে আছি। ওখানে সমুদ্র আছে, নদী নয়, এটা সমুদ্র। পেছনেই সমুদ্র, সুন্দর বসে চা পান করছি গরম গরম। এরপর একটু দেখি বিচের দিকে যাব, গিয়ে একটু পাটা জলে ভেজাবো, তারপরে অন্য কোনো কিছু করবো। বাবা নিজে চেনা জানা লোক পেয়ে গেছে, কোটের বোলপুরের লোক পেয়ে গেছে পুরীতে এসে। আনন্দে আত্মহারা সবাই। সুন্দর জল আসছে, চলে এলো। তো আমরা সমুদ্র জলে একটু পা পা ভিজিয়ে চলে এলাম হচ্ছে একটু বসতে, চা খেতে। আবার 1 রাউন্ড চা। বাবু খাচ্ছে হচ্ছে একটু ম্যাগি সকাল সকাল। আর মাসির এই যে কেনাকাটা শুরু হয়ে গেছে অলরেডি, কেনাকাটা স্টার্ট। আর হচ্ছে এবার রুমটা পেলে, রুমটা এখনো পর্যন্ত পাইনি গো। 8:30টার সময় রুমটা রেডি করবে। রুমটা রেডি করুক, রুমটা রেডি করে তারপরে একটু ফ্রেশ হবো। তার আগে এখনো ফ্রেশ হতে পারিনি গো। সেই জন্য একটু সমুদ্রের ধারে বসে আছি, উপভোগ করছি। লোকেরা এখানে পা ভেজাচ্ছে, গা ভেজাচ্ছে, স্নান করছে। সকাল সকাল 6:30 বাজে কেবল। ওয়েদার কিন্তু খুব ভালো আছে। ভালো মানে ভালোও নয়, খারাপও নয়, মানে মেঘ করে আছে। কিন্তু বৃষ্টি হয়ে গেলে কিন্তু সমুদ্রে নামতে দেবে না। তো এখনো বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে আগামী সময়। মাসি এখানে তাই কেনাকাটা শুরু করে দিয়েছে। মাসি কি কিনছেন? মানি ব্যাগ, জল আনি। এগুলো ভালো, দেখি দাও তো। ভালো করেছে কিন্তু ব্যাগটা। তো আমরা বিচে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। সবাই একে একে আসছে, বিচে যাবো। ওইভাবে লিখে দেয়, বোলপুর জেলে পাঠিয়ে দাও। চলো চলো।
তো আমরা এসছি হচ্ছে আমাদের হোটেল থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরত্বে একটা বিচে, ব্লু ফ্ল্যাগ বিচ, ঠিক আছে। তো জানি না এর আগে কোনোদিন আমরা কোনোবার এটাতে আসিনি, এবারে এটাকে এক্সপ্লোর করার ইচ্ছা হলো। দেখি, শুনেছি নাকি খুব সুন্দর। তো আপাতত এই যে এরকম রাস্তা হাঁটছি, এখানে টোটো এখানে অ্যালাউ নেই ঢোকা, তো ওখানে মোড়ে নামিয়ে দিয়েছে আমাদেরকে। তো দেখি হেঁটে হেঁটে ওই সামনে ওখানে টিকিট করব, তারপরে বিচে যাব। শুনেছি নাকি এই বিচটা খুব ভালো, হ্যাঁ সার্ক আছে, ফাঁকা আর কি, ক্রাউডলেস বিচ, সেই জন্যই আসা। দেখি কেমন হয়। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে লাইন দিতে হবে টিকিটের জন্য। মেসমশাই লাইন দিয়েছে। এটা হচ্ছে কোকোনাট বিচ ক্যাফে, এটা এখানে চা কফি হ্যান ত্যান খেতে পারো। সুন্দর এটা রাস্তা, এইদিকে বাঁদিকে। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। স্বর্গদুয়ার থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটারের রাস্তা। তো ওইখান থেকে টোটো করলাম, টোটো করে সোজা এখানে চলে এলাম। বিচটা খুবই সুন্দর এখানে। তো এখানে টিকিট করা হলো, স্ক্যান করে টিকিট করতে হবে। টিকিট 20 টাকা করে নিল পার পার্সন পার হেড। আর 9 বছরের নিচে যারা আছে বাচ্চা, তাদের কোনো টিকিট লাগে না গো। তো এখানে টিকিট করলাম, টিকিট করে সোজা ভেতরে এলাম। এখানে ক্যাফে ট্যাফে হ্যান ত্যান বসার সিটিং চেয়ার সব কিছুই আছে। আর বিচটাও খুবই সুন্দর, দেখাচ্ছি টোটাল ভিউটা। এটা হচ্ছে রাস্তা টাইপস করা আছে পুরো এখানটা, এটা পুরো রাস্তা একদম কাছ পর্যন্ত যাওয়া যাবে। ওইদিকে সব সিটিং চেয়ার করা আছে, কাঠের চেয়ার, ওই দিকগুলোতে এই দিকগুলোতে পুরো চেয়ার করা আছে। আর এখানে বিচটা খুব ফাঁকা ফাঁকাই, মানে অত ঘিঞ্জি নেই, খুব ফাঁকা ফাঁকাই, বেশ ভালো, বেশ ভালো, উপভোগ করতে পারবে সবাই। এই যে এদিকে হচ্ছে ফিটনেস সেন্টার, এদিকে জিম করা যাবে মেবি। চিলড্রেন প্লে এরিয়া আছে এই দিকটায়, বাবুকে নিয়ে যাব। টয়লেটও আছে, ফার্স্ট এড স্টেশনও আছে, ড্রিঙ্কিং ওয়াটার, জগিং ট্র্যাক, চেঞ্জিং শাওয়ার, সিটিং চেয়ার। এদিকে বাচ্চাদের ওই যে চিলড্রেন, ওই পার্ক, ছোট্ট মতন পার্ক, এই যে ছোট্ট মতন একটু পার্ক আছে। চলো, এই যে একটা এখানে দোলনা করা আছে, দেখো সুমন দুলতে লেগেছে। তো এই যে বিচ, খুব একটা ভিড় নেই, মানে আমাদের পুরীর ওই মেন যে সি বিচ সেখানের মতন অত ভিড় নেই, মোটামুটি কম ভিড়। তো আমার এতবার পুরী আসা হয়েছে, কোনোবারই কিন্তু আমি সমুদ্রে নামি না। আমার ভীষণ, মানে জল আমার ভীষণ ভয় লাগে। ওরা নামে, ওরা এসে এনজয় করছে, আমি এরকমই বসে থাকি, সবার চান দেখি। এই যে এদের হয়ে গেছে চান করা, এবার আমরা বেরিয়ে গেলাম। এই যে ব্লু ফ্ল্যাগ বিচ থেকে এক্সিট, এবার টোটো করব। বাবা উল্টো পাল্টা নয়। আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে রুম। সোজা এসে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে একদম ডিরেক্ট মেন রোড আর হচ্ছে সমুদ্র। তো
একদম মেন রাস্তার ধারে। হোটেলটা খুব ভালো, খারাপ নয়, হোটেলটা খুব ভালো, কিন্তু ইন্টারনেট কানেকশন ভেরি পোর। মানে রুমের ভেতরে ইন্টারনেট কানেকশন একদমই নেই। তো ওয়াইফাই নিচ্ছি, কিন্তু ওয়াইফাই নিলেও ওয়াইফাইটা আবার নট অ্যাক্সেস হয়ে যাচ্ছে। বাট মানে লোকেশন ওয়াইজ, খাওয়া দাওয়া হ্যান ত্যানের জন্য, সমুদ্রে চান করা, চান করে আবার এসে রুমে আসা, সব কিছুর জন্য ওয়েল অ্যান্ড গুড। একদম কাছাকাছি, রাস্তার উপরেই, একদম মেন রোডের উপরেই। সমুদ্রে স্নান টান করে রুমে এসে আবার স্নান টান করলাম, করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। একটু রেস্ট করে খিদে পেয়ে গেল, বাবুও ন্যাচারালি খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। এবার যাচ্ছে হচ্ছে খেতে, খিদে পেয়েছে পুজো, খেয়ে দিয়ে নিয়ে বিকেলবেলায় আমাদেরকে যেতে হবে হচ্ছে জগন্নাথ মন্দির। তো খাওয়া দাওয়া করে নিই। ঘুমিয়ে গেলে চান করবি কি করে? হ্যাঁ চ, আবার চান করতে যাবো তো। ওকে আরো চেয়ার দিয়ে সামনে করতে হবে গো। ও আইসক্রিম নিয়ে এখন কাড়াকাড়ি চলছে। দিয়ে দাও, দিয়ে দাও, খেয়ে নাও। চলে এটা রাখ, এটা রাখ, এটা রাখ, এটা নিচে রাখ। খুলে বেরিয়ে চলে এসেছে, দাঁড়া অপারেশনটা করে দিতে রাখ। খেয়ে নিতে বলো, খেয়ে নিতে হয়। দেখো দেখো গায়ে পড়ছে। তো এই লাঞ্চ টাঞ্চ করে রুমে ফিরলাম। এবার একটু শুতে হবে, কারণ হচ্ছে সমুদ্রে অনেকক্ষণ স্নান হয়েছে। স্নানের পর শরীর একদম টায়ার্ড। আমার বাবুর দুজন আনি, পৃথা একদম চাঙ্গা আছে এখনো, ও তো সমুদ্রে স্নান টান করেনি। তো যদিও রাতে ঘুম হয়নি খুব ঠিকঠাক করে, কারণ বাবু একটা সিঙ্গেল সিটে শুয়েছিল তো ট্রেনে, সেই জন্য ওকেই একটু দেখতে হচ্ছিলো মাঝখানে মাঝখানে, সেই জন্য ওর ঠিকঠাক করে ঘুমটা হয়নি। এবার একটু শুয়ে বিকেলবেলাতে আমরা মন্দির যাব, এটা আমরা প্ল্যান করেছি। তো ভিডিওটা যেহেতু বড় হবে, সেই জন্য এটাকে আমরা পার্ট 1 পার্ট 2 রাখবো, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে মন্দির, মানে মন্দির যাওয়া। মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউড নেই, তবে মন্দির যাওয়া, মন্দির দর্শন, এগুলো আমরা দেখাবো। তো কানেক্টেড থাকুন, দেখতে থাকুন। তুমি তো দোকানে ঢুলছিলে, সেটা তো আমি দেখিয়েছি, তুমি ঘুমে ঢুলছিলে। তো দেখতে থাকুন, পরে ভিডিওতে জগন্নাথ মন্দির দেখাবো। আপাতত বাই বাই।